চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ব্যর্থ হবার কারণে আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে হলে এরিক টেন হাগকে 25% কম বেতন নিয়ে কাজ করতে হবে। ক্লাব পরিচালকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আয়াক্স থেকে 2022 সালের মে মাসে 3 বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন টেন হাগ। এবছর প্রিমিয়ার লিগে 7ম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষ 4-এর চেয়ে তাদের পয়েন্টের ব্যবধান 16। যদিও টানা দ্বিতীয় মৌসুমের মতো এফএ কাপে ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। সেমিফাইনালে দ্বিতীয় টায়ারের দল কোভেন্ট্রির সঙ্গে 3 গোলেই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাই ব্রেকারে কোনো মতে জয়ী হয়ে ফাইনালে ওঠে ইউনাইটেড। এই ম্যাচের পরে টেন হাগের ভবিষ্যৎ আরও একবার শঙ্কার মুখে পড়েছে। সূত্রটি জানিয়েছে ক্লাবের নতুন শেয়ার হোল্ডার জিম র্যাডক্লিফ টেন হাগের সম্ভাব্য বিকল্প খোঁজার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবারের মৌসুমে হতাশাজনক পারফরম্যান্স আগামী মৌসুমে টেন হাগের অধীনেই দলকে প্রস্তুতি নেবার কথা বলা হয়েছে। উয়েফা সবচেয়ে বড় প্রতিযোগিতায় যেহেতু ইউনাইটেড অংশ নিচ্ছে না, সেহেতু টেন হাগের বেতন 25% কর্তন করা হতে পারে। এক্ষেত্রে তার বেতন বার্ষিক 9 মিলিয়ন পাউন্ড থেকে কমে 6.75 মিলিয়ন পাউন্ডে নেমে আসতে পারে। এখনও তার সঙ্গে ইউনাইটেডের চুক্তি 1 বছর বাকি রয়েছে। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।